নমস্কার, আমি রুমা খাবার খেলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব চিংড়ি মাছের চপ। তার জন্য আলু সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। ওটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। খুব ভালো করে কিন্তু ওটাকে স্ম্যাশ করতে হবে, একটুও যাতে দানা দানা না থাকে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। চিংড়ি মাছটাকে ভেজে রেখেছি। আর মশলা কিছু নিয়েছি: নুন, হলুদ, জিরে ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে সব একসঙ্গে আলুটাকে কষিয়ে নিব। পেঁয়াজ রসুনটা বাটা দিলে কি হয় বলুন তো? পেঁয়াজ রসুনের বাটাটা দিলে ওই যে আলুর যে পুরটা তৈরি করব সেটা একটু নরম নরম হয়ে থাকে। তার জন্য কুচিয়ে দিলেই ভালো হয়, বেশ টাইট হয় আলুটা। এবার এগুলোকে সব একসঙ্গে ভেজে নিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এখন সুন্দর একটা ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল, তখন ওই আলুটাকে ঢেলে দিব, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব, ভেজে নেব। মশলাগুলো দিয়ে দিব, নুন মিষ্টিও ছিল ওর মধ্যে। সব দিয়ে একদম খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে হাতের মধ্যে গোল গোল করে, যেহেতু চিংড়ি মাছটা ছোট ছোট, তার জন্য আমি দুটো করে দিচ্ছি, না তো মুখে পড়বে না চিংড়িটা। এবার সুন্দর করে চপের সাইজে গড়ে নিলাম। আর ওদিকে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, ডিম দিয়ে গোলমরিচ আর নুন দিয়ে গুলে রেখেছি। আর যে ব্রেড ক্রাম্বসটা লাগে ওটাতে কিন্তু আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, তার মধ্যে একটু ওটস মিলিয়ে নিয়েছি। এবার কোটিং করে একসঙ্গে রেখে দেব। আগে ডিমের গোলায়, কর্নফ্লাওয়ারের গোলায় গুলিয়ে তারপর ওই যে টোস্টের যে গুঁড়োটা তার মধ্যে দিয়ে চেপে চেপে সুন্দর করে সবগুলো গড়ে নিব। বাড়িতে এরকম করে বানিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। দোকানের মতো জিনিস যদি বাড়িতে বানানো যায়, ওটার কিন্তু আনন্দ কিন্তু আলাদা হয়। আপনারা করে দেখবেন বাড়িতে, হয়তো করেছেন সবাই। আমি যেরকম করে করি সেরকমটা আমি দেখালাম। বড় বড় চিংড়ি হলে ভালো হয়। এবার তেল গরম করতে দিয়েছি, আর চপগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। অল্প অল্প করে ভেজে ওঠা, আমি সব চপ কিন্তু একসঙ্গে দেব না। প্রথমে আস্তে করে উল্টে দিতে হবে, তারপর আঁচটা মিডিয়ামে রেখে, গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে, রেখে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার ভাজা হয়ে গেল, দেখুন আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।